আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী ১ম জুমাবারের নামাজ আদায় করলাম। যেহেতু আজকে শুক্রবার এবং নামাজও অন্যান্য দিনের তুলনায় অনেক আগেই, তাই সকলে চেষ্টা করে যে এই দিনে কাজগুলো সকাল, সকাল করার। আমরাও এর বিকল্প নই, তো যাই হোক আমরা আমাদের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা মূলত আমাদের আজকে ধানের বীজ রোপণ করার জন্য কিছু জায়গার প্রস্তুত করছিলাম। আমরা আমাদের ধানের বীজ রোপণ করার জন্য যে জায়গার দরকার ছিল সেটা আগেই ট্রাক্টর দিয়ে চাষ করে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আরো কিছু জায়গা দরকার ছিল যেটা আমরা আমাদের নিজ হাতেই প্রস্তুত করি। কেননা এতটুকু জায়গার জন্য কোনো ট্রাক্টর বা কোনো চাষ করার মতো গাড়ি আসবে না। তাছাড়া বিগত কয়েকদিন ধরে প্রচুর রোদ এবং তাপমাত্রাও প্রচুর। এজন্য আমাদের কাজ করতে অনেক কষ্টই হচ্ছিল। অতিরিক্ত রোদের কারণে প্রচুর ঘাম ঝরতেছিল। এজন্যে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরই ক্লান্ত লাগতেছিল। এজন্য আমরা চেষ্টা করতেছিলাম রেস্ট নিয়ে যতটুকু কাজ করা যায় আরকি। আমাদের ওইখানে মূলত করলার জাঙ্গি ছিল, যেগুলো আমরা ১ম এ ভাঙি এবং ওইখান থেকে কিছু জায়গা বের করি। তো যাই হোক, এত বেশি রোদ ছিল যে আমরা পরবর্তীতে কাজটি শেষ করতে পারি নাই। আর এইজন্যে কাজটি অর্ধেক রেখে আমরা এদিকে আসি শসা খাওয়ার জন্য। মূলত এই দিনে সবাই চেষ্টা করে যে সকাল, সকাল মসজিদে যাওয়ার জন্য। এইজন্য আমরাও আর কাজটা করি না, কারণ ওদিকেও আমাদের আরো অনেক কাজ ছিল। তো যাই হোক, আমরা আমাদের অর্ধেক কাজ ফালায় রেখে আম পাড়তে যাই, কেননা কে বা কারা যেন আমাদের বাগান থেকে আমগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল। এজন্য আর আমি দেরি করি নাই, সোজা, সোজা বাগানে চলে গেছি। গিয়ে দেখি আমি আগের দিন যে গাছটিতে উঠেছিলাম ওই গাছটিতে আমার দাদু আগেই আম পাড়ানোর জন্য উঠে গিয়েছিলেন। তিনি মূলত গাছের মধ্যে একটি বাঁশ বেঁধে দিয়েছিলেন, যেটার ফলে আমের গাছে ওঠা আগের তুলনায় অনেক সহজই ছিল। যেহেতু এই গাছটা থেকে এর আগের দিনেও অনেক আম পাড়ায় নিয়ে গেছি, এজন্য অনেক কমই আম ছিল। এজন্য আমাদের এই গাছটা থেকে আম পাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমরা মূলত এই গাছটি থেকে আম পাড়া শেষ করে পরবর্তীতে আরো অনেক কিছু গাছ ছিল, সেগুলো আম পাড়ার জন্য যাই। এর মাঝে কিছু পাকা আম ছিল, সেগুলো আমরা সবাই মিলে খাই আলহামদুলিল্লাহ। এরপর আমি আমার ছোট ভাইকে একটি গাছে উঠাই দেই এবং আমি অন্য আরেকটি গাছে উঠি, যেগুলো মূলত পুকুর পাড়ে ছিল। তাকে মূলত উঠাই দেই, কেননা আমাদের নামাজের সময় ঘনিয়ে আসতেছিল। গাছগুলো পুকুর পাড়ে হয়, আমরা যখন ঝাঁকিয়ে দিচ্ছিলাম তখন আমগুলো মূলত পুকুরেই পড়তেছিল। আর আমার দাদু যিনি ছিলেন তিনি মূলত পুকুরেই ছিলেন এবং পুকুরে যে আমগুলো পড়তেছিল তিনি সঙ্গে সঙ্গে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছিলেন, কেননা পরবর্তীতে কাদায় তলিয়ে গেলে আমগুলো খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তো যাই হোক, কম বেশি সব গাছের আম পাড়িয়ে নেওয়ার পর আমি নিচে নামি এবং পরবর্তীতে আমিও পুকুরে নামি, কেননা দাদু বলতেছিল যে কিছু আম নাকি কাদায় তলিয়ে গেছিল এবং আমি পরবর্তীতে নেমে সেগুলো ওঠানোর চেষ্টা করি। আমি মূলত কিছু আম খুঁজে পেতে সক্ষম হই এবং কিছু আম কাদায় হারিয়ে যায়। তো যাই হোক, আমরা মূলত মোটামুটি আমাদের এই কাজগুলো শেষ করার পর মসজিদের জন্য রেডি হই, কেননা ততক্ষণে মসজিদের আজান হয়ে গেছে। আমরা যখন যাই তখন মূলত খুতবা শুরু হয়ে গিয়েছিল। আমরা মূলত একটু আগেই যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সবশেষে আমাদের একটু দেরিও হয়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের জুমাবারের নামাজটি সুন্দরভাবে আদায় করতে সক্ষম হই। তো যাই হোক, সবশেষে আমরা দোয়া সম্পন্ন করি। এর মাঝে আমার এক ছোট ভাই হাসি বের হওয়ার মতো কিছু কাণ্ড করতেছিল, এজন্য আমরা সবাই একসঙ্গে হাসতেছিলাম। আল্লাহ আমাদের পরবর্তী জুমাবারগুলোতে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।